সঙ্গে থাকুন। দেখুন কাঁচা আমের আচার আমি বানিয়েছি। এখানে কিছুটা কাঁচা আম নিয়েছি, ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনো করে নিয়েছি। আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা পরিমাণ মতো, জিরে, ধনে, মৌরি, সর্ষে, দু রকমের সর্ষে ছিল আমি দিয়েছি। আমি আমার পছন্দ মতো নিয়েছেন, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলোর ভেতরে শক্ত হয়ে গেছে, সেগুলোকে একটু কেটে বাদ দিয়ে নেবো, তাহলে আমার ওটাকে কুচো করতে সুবিধা হবে। আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। যদি কচি আম হয় তখন তো কাটার দরকার হবে না। আমি একটু লাস্টের দিকে করছি তো আচারটা, ওই জন্য আর শক্ত হয়ে গেছে, আটি ধরে নিচ্ছে। এখন এবার আমগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। আমার আমগুলো কাটা হয়ে গেছে। এবার একটা চপার এতে নিয়ে আমি আমগুলোকে আরও কুচি কুচি করে নেব, চপ করে নেব। ভালোভাবে আটকে আস্তে আস্তে রানবেন, আবার দড়িটা ছিঁড়ে না যায়, টেনে। হ্যাঁ, হয়ে গেছে আমার আমগুলো। এবার আমি লঙ্কা, রসুন, আদা এগুলোকে দিয়ে, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা কুচি করেও নিতে পারেন। আমি গোটা গোটাই নিয়েছি, আমার এটাতেই হয়ে যাবে। এবার আমি হয়ে গেছে ওগুলো। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে একটু ভেজে নেব শুকনো খোলাতে। দেখবেন যেন পুড়ে না যায়, সমানে নাড়তে থাকবেন, মশলার স্মেলটা আসবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি মশলাটা ঠান্ডা করে এবার আমি গুঁড়ো করে নিলাম। পুরো মিহি গুঁড়ো করবেন না, একটুখানি দানা দানা থাকবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করতে হবে, মানে ধোঁয়া ওঠা, মানে ভালো করে জাল হবে তেলটা। তেল যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এই দেখুন আমি আম আর রসুন, আদা এই যে সব কুচি করে রেখে দিয়েছি। এবার তেলটা আমার ভালো করে গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম হিং, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, মানে রেড চিলি পাউডার যেটা, আর লবণ আন্দাজ মতো। এবার তেলটাকে কিন্তু গ্যাসটাকে অফ করে তারপরে দেবেন, গ্যাস অন করে দেবেন না, কিন্তু আমি গ্যাসটা অফ করে তেলটা দিয়েছি। এবার আমি অন করে দিলাম গ্যাসটা দিয়ে। এবার তেলটাকে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করিয়ে একটু জাল খাইয়ে এবার মশলাটাকে, আমটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার মশলাটা ঢেলে দেবো। একটু একটু মাখামাখি করে তারপরে তেলটা ঢেলে দেবো। এবার আস্তে আস্তে তেলটা ঢেলে দিচ্ছি। পুরো তেলটা দিয়ে ভালো করে কাচিয়ে দিয়ে দিন। এবার হালকা হাতে মোটামুটি 10-15 মিনিট এটাকে মাখাতে থাকুন, ভালো করে মাখাবেন যাতে পুরো আমটা মশলাটা পুরো ভালোভাবে তেলটা দিয়ে ভালো করে মেখে যায়। হ্যাঁ, দেখেছেন আমি 15 মিনিট মাখিয়ে দেখুন আমটা পুরো মনে হচ্ছে একদম মজে গেছে। এইভাবে একটা দিন ঢাকা দিয়ে রেখে দেবেন, ওপরে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবেন।
ভালো করে নাড়বেন, যতক্ষণ নাড়বেন তত মজবে। এই দেখুন আমি একদিন পরে আমটাকে শিশিতে ঢেলেছি, দেখুন কত সুন্দরভাবে মজে গেছে, একদম রেডি আচার। কেমন লাগলো আপনারা জানাবেন।